রাজ্যে সুন্দরবনের মৎস্যজীবীরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ যাওয়ার উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। সুন্দরবনের মৎস্যজীবীরা জানান এই ব্যবসা করে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। সংসার প্রতি পালন করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে মৎস্যজীবীদের, তাই পেটের দায়ে অন্যত্র কাজের সন্ধানে যাবেন তারা। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা, তাই এখন তাদের স্থানীয় নদী বা খাঁড়ির ওপর নির্ভর করে থাকতে হচ্ছে। নদীর মোহনায় কোনো রকমে মাছ ধরে তারা উপকূলে ফিরে আসছেন, ফলে ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবীদের জন্য যে 10,000 টাকা করে দেবেন বলেছিলেন, সেই টাকার আদেও কোনো দেখা নেই। প্রকৃত যারা মৎস্যজীবী রয়েছেন তাদের অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, বরং টাকা যাচ্ছে দলীয় কর্মীদের অ্যাকাউন্টে। বর্তমান পরিস্থিতিতে এমন অবস্থা রয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরা ছেড়ে দিয়ে সংসার প্রতিপালনের জন্য ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে চলে যেতে হবে, এমনটাই দাবি মৎস্যজীবীদের। সমুদ্রে রোলিং বলে জন্য চলে আসা, তারপর সমুদ্রে থাকতে দিচ্ছে না। নৌবাহিনী তাড়া করছে, আমরা পূবেও যেতে পারছি না। যার জন্য মাছ তো পাচ্ছি না। খাড়িতে সে মাছের রেট নেই। দ্বীপেও যেতে পারছি না, প্রচণ্ড রোলিং, ডঙ্গর দিয়ে থাকতে পারছি না। এইরকম পজিশন আমাদের, এবার বাইরে থাকতেই পারছি না। তারপরে সেরকম মাছ নেই। এবার আমাদের পজিশন এমন হয়ে যাচ্ছে, সব তো বাইরেই চলে যাচ্ছে। কী করবে এখানে ইনকাম না হলে? সরকার কিছু যদি না করে তাহলে তো বাইরে। সরকার যে মৎস্যজীবী কার্ড দিয়েছিল আপনাদের, 4 টাকা কোথায়? কার্ড যতই কার্ড হোক, সে কার্ড দুবার না 3বার কার্ড হলো, সে কার্ডের কোনো কাজ হচ্ছে না। অনেকে টাকা আমরা পাচ্ছি কোথায়? যারা সমুদ্রে যাচ্ছি তাদের কার্ডের কোনো ভ্যালু হচ্ছে না। গ্রামের লোক তারাই মৎস্যজীবী কার্ড করে, পার্টির নেতা যারা তারাই পাচ্ছে। আমরা কোথায় পাচ্ছি? আমরা পাই অনেকবার ইয়ে করে। অন্যদিকে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, ইলিশ মাছ ধরার মরশুমের প্রায় প্রথম থেকেই এবছর সমুদ্র উত্তাল হয়ে রয়েছে। গভীর সমুদ্রে কোনো ট্রলার নোঙর করে দাঁড়িয়ে জাল ফেলতে পারছে না, তাই বাধ্য হয়েই মৎস্যজীবীদের বারে বারে উপকূলে ফিরে আসতে হচ্ছে। আমাদের এর আগেও যখন সিজনটা শুরু হয় তখনই কিছু মাছ এসেছিল, প্রায় 2-3 দিন। ইলিশের পরিমাণও ভালো ছিল এবং ইলিশের সাইজও ভালো ছিল, এবং একটু আমদানি হতে ইলিশের দামও একটু কমে। তারপরে প্রায় 1.5 মাস অতিক্রান্ত হতে গেল, এত ওয়েদার খারাপ, যার জন্য এত ভারী বর্ষা প্লাস হচ্ছে সমুদ্র উত্তাল। 2-3 দিন অন্তর অন্তর আমাদের ওয়েদার অফিস থেকে, ফিশারি দপ্তর থেকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যাতে সমুদ্রে না যেতে পারে। এই যে 2 তারিখ 3 তারিখেও ওয়েদার ওয়ার্নিং ট্রলারগুলো দাঁড়িয়ে গেছে। তো এইভাবে তো ফিশিং করলে তো মাছ পাওয়া যাবে না। আপাতত তাকে 6-7 দিন সমুদ্রে তাকে মাছ ধরতে হবে। তো সেখানে সে যদি 2-3 দিনের মধ্যে চলে আসবে, বা মাছটা পাবে কী করে, পোষাবে কী করে? তো যার জন্য মাছের আকারটা এইভাবেই আসছে। ওয়েদারটা হচ্ছে আমাদের পক্ষে নয়, এবং পূবের বাতাসও আছে। যদি ওয়েদার ভালো হয়, কনস্ট্যান্ট যদি ফিশিং করতে পারে 7-8 দিন একটা ট্রলার, তাহলে কিন্তু মাছ একটা পাওয়া যেতে পারে। তো এখনও আমরা আশাবাদী, সিজন শেষ হয়ে যায়নি। রান্না পুজোর বাজারে হয়তো কিছু ইলিশ পাওয়া যেতে পারে।